ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন গনিমিয়ারহাট শাহী মসজিদে নামাজ আদায় শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বর্তমান সমস্যাবলী ও প্রত্যাশা সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর তিনি রহমতগঞ্জ, দেবীদাসঘাট লেন, চাম্পাতলী, সুয়ারীঘাট, কামালবাগ ও ইসলামবাগ এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এই গণসংযোগের মূল কেন্দ্রবিন্দু ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি। জনগণের হাতে লিফলেট বিতরণ করে তিনি বিস্তারিত তুলে ধরেন এবং কেন ৩১ দফা আজকের বাংলাদেশে প্রয়োজনীয় এবং কিভাবে এগুলো একটি ন্যায্য, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে তা জনগণের মাধ্যমে তুলে ধরেন। গণসংযোগ চলাকালে খোকন বলেন, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষই আজ জনগণের আশা। আমি অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আজকের এই গণসংযোগ শুধু রাজনৈতিক প্রচারণা ছিল না, এটি ছিল মানুষের কাছে নতুন দিক নির্দেশনা পৌঁছে দেওয়ার এক শান্তিপূর্ণ ও সচেতনমূলক উদ্যোগ। দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা আশা করছেন এই বার্তা আগামী দিনগুলোতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আন্দোলনের বরদান করে দিয়েছিল।